নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব বড়া দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল। এটা মুসুরির ডাল ভিজিয়ে আমি রেখেছিলাম, বেটে টেটে রেখেছি। এই বেগুন আলু আমি ভেজে রেখেছি, আর এটা ডালটাকে ফাটিয়ে রেখেছি, নুন হলুদ দিয়ে আমি ফাটানো রয়েছে। ধনেপাতা লাগবে, সর্ষের তেল, আদা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, পাঁচফোড়ন। এই বড়াটা আমি ভেজে নেব, ছোট ছোট করে দিয়ে বড়াটা ভেজে নেব। ঝোলের মধ্যে দেবো তো একটু ভেজে নিতে হবে। যে একটা বাটিতে আমি মশলাটা রেডি করে রাখছি, যে আদা বাটা, হলুদ দেবো 1 চামচ আর অল্প, লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাঁচা লঙ্কা দেবো, এখানে 1 চামচ দিলাম, আর জিরের গুঁড়ো 1 চামচ। এটা আমি আলাদা মশলাটা রেখে দিলাম। কড়াইয়ে যে পাঁচফোড়ন দিলাম, পাঁচফোড়নটা দিয়ে একটু লাল লাল হয়ে যাবে। তারপরে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি, এই যে মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটু লাল লাল হোক। এই যে লাল লাল হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে যে টমেটো কুচানো ছিল, সেই টমেটোগুলো আমি দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা ছিল, দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়ব। এর মধ্যে লবণ দিয়ে দেবো, যতটা লাগে আমি লবণ দিয়ে দেবো, আর টমেটোটা নরম হয়ে যাবে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি যে ভাজা বেগুন আলুটা ছিল এর মধ্যে আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি সব দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট একটু কষবো। এই যে কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জলটা আপনাদের পরিমাণ মতন দেবেন। এই যে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি এই যে জলটা এতটা দিলাম, আবার অর্ধেক হয়ে গেলে তারপরে আমি বড়াটা দেব। তো হয়ে এসছে, এবার আমি বড়াটা দিয়ে দেবো। ভাজা বড়াগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ওটা আবার খানিকক্ষণ হতে দেবো, দিয়ে একটু নেড়ে দিতে হবে আস্তে করে, বেশ এবার একটু হবে। এই যে আমার বেগুন আলু বড়া দিয়ে ঝোল হয়ে গেছে। ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।